উপদেষ্টারা স্বার্থলোভী হয়ে 3টা করে মিনিস্টারি নিয়ে যেইভাবে টাকা ভাগাভাগি করছে, এরা তো স্বৈরা শাসক শেখ হাসিনার চেয়েও খারাপ। আপনারা দেখেছেন শেখ হাসিনার পিএস 15 বছরে 300 কোটি কামাইছে, আর বর্তমানে এক উপদেষ্টার পিএস 7 মাসে কামাইছে 400 কোটি। তার মানে এ তো কুমুর চুরি হচ্ছে, এখন আগে ছিল পুকুর চুরি, এখন হচ্ছে মনে করেন সমুদ্র চুরি। বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে তারুণ্যের সমাবেশে ডাক দিয়েছেন তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা। বাংলার মানুষকে সচেতন করছেন একটি কারণ, 18টি বছর আমরা রাজনীতি করেছি, শুধু গণতন্ত্রের লড়াইয়ে আমরা রক্ত দিয়েছি, হাজারো ছাত্র জনতা ভাই রক্ত দিয়েছে, শুধু একটি কারণ, সেটি হচ্ছে বাংলাদেশে 18টি বছর ভোট নেই, গণতন্ত্র নেই। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ে আজ আমরা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছি একটি নির্বাচনের দাবিতে। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনি একটি নির্বাচনের ওয়াদা দিয়ে ক্ষমতার দায়িত্ব নিয়েছেন, অতি সত্বর একটি নির্বাচন দিয়ে জাতিকে গণতন্ত্রের রাস্তায় ফিরিয়ে আনুন। বাংলাদেশের মানুষ 18টি বছর ভোট থেকে বিতাড়িত আছে, দিনের ভোট রাতে হয়েছে, দিনে বাক্স ভরা ছিল। তাই আমরা মনে করি আপনার সুবুদ্ধির পরিচয় দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দিবেন। বাংলাদেশ মানুষ এখন নির্বাচনমুখী, বাংলাদেশ মানুষ এখন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা চায়, এটাই আমাদের শেষ দাবি। আমাদের শেষ বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশে ভোটের অধিকার বাস্তবায়ন করে সারব ইনশাআল্লাহ। আমরা অতি দ্রুত যাতে নির্বাচন হয় সেই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আবেদন করব যে আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেন। এই নির্বাচন যেই ক্ষমতা আসবে সেই দেশ পরিচালনা করবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো বাধা নেই। অবশ্যই ভালো নেতৃত্ব আসতে হবে, কারণ দুঃশাসন মানে নির্যাতন আমরা দেখেছি। এই জাতীয় আওয়ামী মার্কার নেতৃত্ব আমরা চাই না। আমরা তো সুষ্ঠু সুন্দর এবং প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে দেশের উন্নয়নের কাজ করবো, ওই জন্য নেতৃত্ব আমরা চাই। নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সত্যি কথা দেশকেও পরিচালনা করতে পারবে না সুষ্ঠুভাবে। এই জন্য আমরা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই, আর এইভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা অবৈধ সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই না। তার পাশে উদ্দেশ্যে বলতে চাই যে আমরা বিএনপি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আসি এবং আপনাদের ভোটাধিকার আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ দেশে। ধন্যবাদ। আমরা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছি। 9 মাসে উনি একটি সংস্কার করতে পারেন নাই, ওনার সংস্কার করার দায়িত্ব ওনার না, ওনার দায়িত্ব শুধু ভোটের অধিকার বাস্তবায়ন করা। কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাজ না সংস্কার করা, সংস্কার করবে নির্বাচিত সরকার। একটি নির্বাচিত সরকার একমাত্র পারে সংস্কার করতে, এটাই গণতন্ত্রের রাইট। উনি কোনো দিনেই তত্ত্বাবধায়ক সরকার, বর্তমানে কিছু ইয়াং উপদেষ্টারা স্বার্থলোভী হয়ে 3টা করে মিনিস্টারি নিয়ে যেইভাবে টাকা ভাগাভাগি করছে, এরা তো স্বৈরা শাসক শেখ হাসিনার চেয়েও খারাপ। আপনারা দেখেছেন শেখ হাসিনার পিএস 15 বছরে 300 কোটি কামাইছে, আর বর্তমানে এক উপদেষ্টার পিএস 7 মাসে কামাইছে 400 কোটি। তার মানে এ তো কুমুর চুরি হচ্ছে, এখন আগে ছিল পুকুর চুরি, এখন হচ্ছে মনে করেন সমুদ্র চুরি। তা আমরা সবাই মনে করি একটি সুন্দর নির্বাচন দিলে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হবে। আমাদের একটি আশা, আগামী দিনে বাংলার মাটিতে নির্বাচন হলে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে, আর গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঢেলে সাজাবে ইনশাআল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা, আপনারা রক্ত দিয়েছেন, রাস্তায় ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, একটি কারণ, সেটি ছিল ভোটের অধিকার বাস্তবায়ন। আমি মনে করি
ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে এই ভোটের অধিকার বাস্তবায়ন হবে। আপনারা জানেন সেনাপ্রধান 2 দিন আগে বলেছেন আমাদের কাজ না জনগণকে পাহারা দেওয়া, সেনাবাহিনীর কাজ দেশকে পাহারা দেওয়া। তাই আমি মনে করি বর্তমান সরকার সুবুদ্ধির পরিচয় দিয়ে কিছু বাচ্চা ছেলেদের কথা না শুনে উনি ওনার বুদ্ধির পরিচয় দিয়ে নির্বাচন দিয়ে দেশকে একটি নির্বাচিত সরকার হাতে ফিরিয়ে দিবেন, এটাই দেশবাসী আশা করছে। ধন্যবাদ।